দাঁড়িপাল্লা ভোট দেন, আপনারা কৃষিকারণে সবের বাকি হবেন, আপনাদের জন্য জান্নাত অবদান। জান্নাতের ঠিকাদারি কোনোভাবেই ছাড়ছে না তথাকথিত ইসলামী দল জামায়াত। তারা যেন পণ করেছে দেশের সব মানুষকে জান্নাতে নিয়ে তবেই ক্ষান্ত হবে। নতুন করে তারা বলছে যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন তাহলে গুনাহগার হবেন। যারা কোরআনের বিরুদ্ধে ভোট দিবে তারা গুনাহগার হবে। লক্ষ্মীপুর 4 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী AR হাফিজুল্লাহর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। হাফিজুল্লাহ জেলা জামায়াত সেক্রেটারি ও রামগতি উপজেলার বাসিন্দা। তিনি বলছেন, আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন আপনারা সোয়াবের ভাগী হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন তাহলে গুনাহগার হবেন। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনী এলাকার কমলনগর উপজেলার কোনো একটি ব্লকে 4-5 দিন আগে গণসংযোগে বক্তব্য দেওয়ার সময় হাফিজুল্লাহ দাঁড়িপাল্লায় ভোট না দিলে গুনাহ হবে এবং ভোট দিলে জান্নাত অবধারিত বলে বক্তব্য দেন। রোববার তার এই বক্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তার 1 মিনিট 16 সেকেন্ডের বক্তব্যটির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় হাফিজুল্লাহ বলছে, দাঁড়িপাল্লা ভোট দেন, আপনারা কৃষিকারণে সবের বাকি হবেন, আপনাদের জন্য জান্নাত অবদান। আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা ভোট দেন, আপনারা কৃষিকারণে সবের বাকি হবেন। এই দেওয়ার কারণে আপনারা আল্লাহর পক্ষে দিবেন, কোরআনের পক্ষে দিবেন, আপনাদের জন্য জান্নাত অবদান। যার আমি বলি, যারা কোরআনের বিরুদ্ধে ভোট দিবে তারা গুনাহগার হবে। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বলছেন তারা এভাবে দেশের সাধারণ মানুষকে ধোঁকা দিতে পারে না। এমন বক্তব্যের পর বিতর্কের মুখে পড়েছেন ওই জামায়াত নেতা। নিউজ ডেস্ক, পিপল এন্ড পলিটিক্স।